সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটি থেকে Unit-1 পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি Lesson-1 দ্য আনফরগেটেবল হিস্ট্রি প্যাসেজটি সম্পূর্ণভাবে আলোচনা করব, যেখানে প্রথম দিকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1971 সালে 7ই মার্চে প্রদত্ত ভাষণটির একটি প্রামাণ্য ছবি দেখানো হয়েছে। চলো শুরু করা যাক। মাই ব্রাদার্স, ভাইরা আমার, I stand before you today with a heart overflowing with grief. আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। You are fully aware of the events that are going on and understand their import. আপনারা সবাই জানেন এবং বুঝেন। We have been trying to do our best to cope with the situation. আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। And yet, unfortunately, the streets of Dhaka, Chittagong, Khulna, Rajshahi and Rangpur are awash with the blood of our brothers. The blood of our brothers. কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। The people of Bengal now want to be free. The people of Bengal now want to live. And the people of Bengal now want their rights. আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। হোয়াট উই হ্যাভ ডান দ্যাট ওয়াজ রং, কি অন্যায় করেছিলাম। আফটার দ্য ইলেকশন দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি ফর দ্য আওয়ামী লীগ। নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। উই আর টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, draft a constitution for hours of the year and build our country. আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব, এদেশকে আমরা গড়ে তুলব। The people of this land would thereby get economic, political and cultural freedom. এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। But it is with regret that I have to report to you today that we have passed through 23 tragic years. কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস। Bengal's history of those years is full of stories of torture inflicted on other people, of bloodshed by them repeatedly. বাংলার অত্যাচারীর, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 years of history of men and women in agony. 23 বৎসরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস। The history of Bengal is the history of a people who have repeatedly made their highways crimson with their blood. বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। We shed blood in 1952. 1952 সালে রক্ত দিয়েছি। Even though we were the victors in the election of 1954, we could not form a government then. 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারিনি। In 1958, Ayub Khan declared martial law to enslave us for the next 10 years. 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বৎসর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। In 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on 7th June. 1966 সালের 6 দফা আন্দোলনে 7 জুন আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। When after the movement of 1969, Ayub Khan fell from power and Yahya Khan assumed the reins of government, the latter declared that he would give us a constitution and restore democracy. 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন। We listened to him then. A lot has happened since and election have taken place. আমরা মেনে নিলাম, তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। I've made President Yahya Khan. আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। I've made a request to him not only on behalf of Bengal but also as the leader of the party which has the majority in Pakistan.
আমি শুধু বাংলার নই, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম। I said to him, you must hold the session of the National Assembly on 15th January. 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। But he did not listen to me. তিনি আমার কথা রাখলেন না। He listened to Mr. Bhutto instead. তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। At first, he said that the meeting would take place in the first week of March. তিনি বললেন মার্চ মাসের প্রথম সপ্তাহ হবে। We said, fine, we will be taking our seats in the assembly then. আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো। I said, we will carry out our discussion in the assembly. আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। I went so far as to say that if anyone came up with an offer that was just, even though we were in the majority, we would agree to that offer. এমনকি আমি এ পর্যন্ত বললাম, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। মিস্টার বুট্টু কেম হিয়ার। বুট্টু সাহেব এসেছিলেন। He carried out discussion with us. আলোচনা করলেন। He had said that the doors of negotiation had not been shut and that there would be further negotiations. বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ নয়, আরও আলোচনা হবে। I then had talks with other leaders. তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করলাম। I said to them, come and sit down with us. Let's create a constitution for ourselves through discussion. আপনারা আসুন, বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। But Mr. Bhutto declared that if West Pakistani members came here, the assembly would end up as a slaughterhouse. তিনি বললেন, পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে, তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। He claimed that whoever came here would be slaughtered. He said that if anyone showed up here, all shops from Peshawar to Karachi would be shut down. তিনি বললেন, যে যাবে তাকে মেরে ফেলা হবে। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে, তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। I declared that the assembly would continue to meet. আমি বললাম অ্যাসেম্বলি চলবে। But suddenly, on the 1st of March, the assembly was shut down. তারপর হঠাৎ মার্চের প্রথম তারিখেই অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। Mr. Yahya Khan called the session of the assembly in his capacity as the president, and I declared I would be attending it. ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন, আমি বললাম আমি যাব। Mr. Bhutto said he wouldn't be part of it. বুট্টু বললেন তিনি যাবেন না। 35 years of the assembly came from West Pakistan to take part in its proceeding. 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন। But it was dissolved all of a sudden. তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো। The blame was put on the people of Bengal. The finger was pointed at me. দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। After the assembly session was prorogued, বন্ধ করার পর, the people of this country protested. এই দেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। I told them, observe the general strike we have called peacefully. আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করুন। I told them, shut down all mills and factories. আমি বললাম আপনারা কলকারখানা সবকিছু বন্ধ করে দেন। Our people responded to my call. জনগণ সাড়া দিল। They came to the streets spontaneously. আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল। They expressed their firm determination to carry out the struggle peacefully. তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো। What have we got in return? কি পেলাম আমরা? Those who brought arms with our money to defend us from external enemies are now using those arms on the poor, the raised, the downtrodden people of the land.
আমরা পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমাদের দেশের গরিব দুঃখী নিরস্ত মানুষের বিরুদ্ধে। বুলেটস আর বিং এইমড অ্যাট দেয়ার হার্টস, তার বুকের উপর হচ্ছে গুলি। উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, আমরা পাকিস্তানের সংখ্যাগুরু। বাট whenever we Bengalis have tried to assume power, they have used force on us. আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। I have a talk with Mr. Yahya Khan, তার সাথে আমার কথা হয়। I told him, তাকে আমি বলেছিলাম, Mr. Yahya, you are the president of Pakistan. Come and observe how the poor people of my country are being mowed down with bullets. তাকে আমি বলেছিলাম, জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে আমার গরিবের উপর, আমার মানুষের বুকের উপর গুলি করা হচ্ছে। Come and see how our mothers are being deprived of their children, how my people are being massacred. কি করে আমার মায়ের কুল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। Come, observe, and only then pass a judgment on what is going on. আপনি আসুন, দেখুন, বিচার করুন। He has apparently said that I had agreed to attend a roundtable conference on the 10th of March. তিনি বললেন, আমি নাকি স্বীকার করেছি 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে। Didn't I say a long time back, what is the point of another round table conference? আমি তো অনেক আগেই বলে দিয়েছি কিসের রাউন্ড টেবিল। Who will I sit with? কার সাথে বসবো? Should I sit with those who have shed the blood of my people? যারা আমার মানুষের বুকের রক্ত নিয়েছে তাদের সাথে বসবো? He has suddenly dissolved the assembly without carrying out any discussion with me. After sitting in a secret meeting of 5 hours, he gave his speech where he has put all the blame on me. আমার সাথে পরামর্শ না করে 5 ঘন্টার গোপন বৈঠক করে যে বক্তৃতা তিনি দিয়েছেন তাতে সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন। He has even blamed the Bengali people, বাংলার মানুষের উপর দিয়েছেন। My brothers, ভাইরা আমার, the assembly has been called into session on the 25th of March. 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, but the blood spilled on our streets has not yet dried. রক্তের দাগ শুকায় নাই। About the 10th of this month, I have told them Mujibur Rahman won't join the roundtable conference because that would mean weeding over the blood that has been shed. আমি 10 তারিখে সিদ্ধান্ত নিয়েছি ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে রাউন্ড টেবিল কনফারেন্স মুজিবুর রহমান যোগদান করতে পারে না। Although you have called the assembly into session, you will have to listen to my demands first. অ্যাসেম্বলি কোন কল করেছেন, আমার দাবি মানতে হবে। You will have to withdraw martial law. প্রথমে সামরিক আইন উইথড্র করতে হবে। You will have to return all army personnel to their barracks. সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত যেতে হবে। You will have to investigate the way our people have been murdered. যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। And you will have to transfer power to the representatives of the people. আর জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। It is only then that I'll decide whether we'll take our seats in the assembly or not. তারপর বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। I don't want the prime minister's office. আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। We want the people of this country to have their rights. আমরা এই দেশের মানুষের অধিকার চাই। I want to state clearly that from this day, Bangladesh courts, magistracies, government office, educational institution will be shut down indefinitely. আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজকে থেকে এই বাংলাদেশে কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। So that the poor don't have to suffer, so that my people don't have to go through hardship. All other things will be exempt from the general strike from tomorrow. গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেজন্য সমস্ত অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না। Rickshaws, horse carriages, trains
and launches will be allowed to move. Only the Secretariat, the Supreme Court, the High Court, Judge Court, and semi-government organization such as WAPDA will not be allowed to work. রিক্সা, ঘোড়ার গাড়ি, রেল চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তর, ওয়াবদা কোনো কিছু চলবে না। On the 28th, employees will go and collect their salaries. 28 তারিখে কর্মচারী গিয়ে বেতন নিয়ে আসবে। If their salaries are not paid, if another bullet is fired, if my people are sure dead again, I request all of you, convert every house into a fort, confront the enemy with whatever you have. এরপর যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটি গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। And even at the risk of your life, and even if I am not around to direct you, shut down all shops and make sure that traffic on all roads and ports are brought to a standstill. If need be, we'll starve to death, but we'll go down striving for our rights. তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। আমরা বাতে মারবো, আমরা পানিতে মারবো। To those in the armed forces, I have this to say, you are my brothers, stay in your barracks and no one will bother you. তোমরা আমাদের ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। But don't try again to aim your bullets at our chest. কিন্তু আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। You can't suppress 70 million of people forever. Since we have learned to sacrifice ourselves, no one can suppress us anymore. 7 কোটি মানুষকে দাবাইয়া রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দাবাতে পারবে না। And as for our martyrs and those who have been wounded, we in the Awami League will do everything we can to assist them and their loved ones. আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগের থেকে যদ্দূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব। If you have the means, please give what little you can to our relief committee. যারা পারেন আমার রিলিফ কমিটিকে সামান্য টাকা পয়সা পৌঁছে দেবেন। To owners of factories whose workers had participated in the general strike the last 7 days, I have this to say, make sure that they are paid wages for those days. তবে এই 7 দিনের হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছে, প্রত্যেক শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দেবেন। To government employees, I have this to tell, you will have to listen to my directives. সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। Till our country is liberated, taxes and custom duties won't be collected. No one pay them either. যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হচ্ছে, ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। Remember, the enemy is amidst us to create chaos and confusion, to create anarchy and to loot. শুনুন, মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। In our Bengal, Hindus and Muslims, Bengalis and non-Bengalis are all brothers. এই বাংলায় হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই। We are responsible for their safety. Let us not taint ourselves in any way. তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপর, আমাদের যেন বদনাম না হয়। Remember, those of you who work for radio and television, if the people running the radio station aren't ready to listen to us, no Bengali will report for work there. মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শুনে, তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। Banks will be open for 2 hours every day so that people can collect their salaries. 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মাইনেপত্র নিতে পারে।
But we won't allow even a single paisa to be transferred from East Bengal to West Pakistan. পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সাও চালানো হতে পারবে না। Telephones and telegram services will continue as before in our East Bengal. If we have to transmit news abroad, you will see to that. টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে নিউজ পাঠাতে হলে আপনারা চালাবেন। But if any attempt is made to exterminate our people, all Bengalis must take appropriate action. কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে সুঝে কাজ করবেন। From revolutionary committees under the leadership of the Awami League in every village, every community, be prepared to act with whatever you have in your possession. প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। Remember, since we have already had to shed blood, we'll have to shed a lot more of it. By the grace of God, however, we'll be able to liberate the people of this land. মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। The struggle this time is a struggle for freedom. The struggle this time is a struggle for emancipation. এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। লং লিভ বেঙ্গল, জয় বাংলা।